আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব ঝরঝরে পোলাও রেসিপি। তো পোলাও রেসিপি দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথেই থাকো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পোলাও রান্না করার জন্য এখানে একটি প্যান নিয়েছি। তো এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল, রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে। তো আমি 1 কেজি পোলাও চাল রান্না করব, সেজন্য আমি 4টা পেঁয়াজ দিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব। এত লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন তুলে নিব। কিছুটা ভাজা আমি তুলে রাখলাম। এবার আমি এই তেলে দিয়ে দিব গোটা মশলা। এখানে আমি 3টা তেজপাতা, 4টা এলাচ, 2-3 পিস দারুচিনি ব্যবহার করেছি। তো এগুলোকে একটু ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব চালগুলো। তো এটা আমি চাল এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি। চালটাকে আমি আগেই ধুয়ে রেখেছি। দেখো ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে চালগুলো ঢেলে দিলাম। এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে এটাকে ভেজে নিব। এটা আমি বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে চালটা যত বেশি ভালো করে ভাজা হবে, পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। তো তোমরা এই টিপসটি অবশ্যই ফলো করবে। তো দেখো আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো ওটা আমার বরফ করা ছিল, এতে করে পোলাওর স্বাদটা আরো ভালো আসে। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ। লবণটাকে দিয়ে আমি আবারও চালের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। তারপর এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তোমরা যদি এই প্রসেসে রান্না করো, পোলাও হবে একদম ঝরঝরে, কোনো একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা যদি পুরোপুরি এই প্রসেসে রান্না করো, তাহলে তোমাদেরও অনেক সুন্দর রান্না হবে, আর খেতেও খুব স্বাদ হবে। তো এই পর্যায়ে চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। তো এই কাপের আমি 3 কাপ পরিমাণ চাল দিয়েছি। তো এর ডাবল পানি দিয়ে দিলাম, 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। কাপ আর কি, এটা একটা মগ। তো যাই হোক, তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে চালটাকে আমি উল্টে পাল্টে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন পানিটা আমার একটু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব 5-7টা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আবারও 5 মিনিট জাল করে নেওয়ার পর এই পর্যায়ে আমি উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। পানিটা আমার একদম শুকিয়ে এসেছে। এই তো সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। তারপর উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিব, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এ পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে আবার একটু দমে রেখে দিব। এই তো আবার 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর দেখো একটু এই পর্যায়ে আমার পোলাওটা সুন্দর রান্না হয়ে গেছে। আশা করি পুরো রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা ছিল। তোমাদের এবার কাছ থেকে দেখিয়ে দিই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা একদম লেগে যায়নি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।